আচ্ছা, ব্রেকআপ মানে কি সবকিছু শেষ? হ্যাঁ, কিন্তু এটা অন্যদের জন্য, তোমার জন্য নয়। তোমার জন্য হচ্ছে মদ খেয়ে মানে একটা রিলেশনশিপে থেকেও এক্সকে খোঁচা দেওয়া। তোকে না পেয়ে অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আসলে তোমরা যে দাদাকে দোষী ভাবছো, আসলে দাদা দোষী নয়, আসল দোষ তো সব মদের। আরে মদ খাওয়ার পর যে ছেলেদের সেই পুরনো পুরনো কথা পুরো মনে পড়ে, তার আমি সাক্ষী। না না, আমি খাই না, আমি সাক্ষী নয়। মানে দাদার আসল কারণ হচ্ছে ডিপ্রেশন। তো কেমন আছো সবাই? আবার দেখি যে আমি তোমাদের হাসাতে প্রেজেন্টিং দি মোস্ট ইন্টারেস্টিং আর এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। তো আজ কথা বলবো দাদার মোটিভেশনাল স্পিকার কি নিয়ে, যে এটা মোটিভেশনাল না মাস্টারবেশন কিছুই বোঝা যায় না। তো চলো শুরু করা যাক। বিকজ আমরা 9 মাসের প্রেগনেন্ট এবং পরের সপ্তাহে আমাদের ডেলিভারি আছে। না মানে দুজন একসাথে? তা বলে তুমি ওকে দিচ্ছিলে না, ও তোমাকে দিচ্ছিল? ভালোবাসা। যখন কাউকে ভালোবাসবে তখন তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে। ঠিক তোমার মতো, তাই না দাদা? আসলে তুমি যেমন এক বুক সমুদ্র নিয়ে ভালোবেসেছিলে, কি বলো তো দাদা, যে সমুদ্র নিয়ে ভালোবাসতো, সমুদ্রে তো বড় বড় ঢেউ ঢেউ আসে, তাই মনে হয় তোমার ভালোবাসাটা ডুবে মরে গেছে। তাহলে ভালোবাসাটা কি হবে? ভালোবাসাটা হবে নিখাত, মানে পারফেক্ট রিলেশনশিপ। দাদা ও দাদা, দাদা কিন্তু আমাদেরকে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে। তোমাদেরও শেখা দরকার যে রিলেশনশিপ টেকাতে গেলে কি করতে হবে। এক্স কে ফার্স্ট ওয়াইফ বলে রাখতে হবে, আর পেশেন্ট কে সেকেন্ড ওয়াইফ। কি দাদা, ঠিক তো? আমার চারিপাশে তার থেকেও অনেক বেটার অপশনস আছে, তা সত্ত্বেও তোমার কাছে যে আছে বা যে জিনিস। দাঁড়াও এক সেকেন্ড, আমার সাদা মনে একটাই প্রশ্ন ছিল, বলছি সামনের মাইকটা কি মুখে নেবে নাকি? সরি টু সে, চলো এগিয়ে যাও। জিনিসটা আছে, তুমি শুধু সেটাকেই বা তাকেই চাও, তখন তুমি তাকে ভালোবাসো। বেটার অপশন থাকা সত্ত্বেও তুমি তাকেই চাও, মানে তুমি তাকে ভালোবাসো। ও আচ্ছা, তোমার লজিক অনুযায়ী বুঝে যাচ্ছে যে তার মানে তুমি তোমার এক্স কে কোনোদিন ভালোই বাসো। এটা আমি বলছি না, তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। আর যদি তাও হতো তাহলে তুমি আর বেটার অপশন খুঁজতে না, যেটা আছে সেটাকে নিয়ে হ্যাপি থাকতে। সঠিক বলেছেন। যে একবার চলে যায় সে আর কখনো ফিরে আসে না। হ্যাঁ, সে কথাটাও ঠিকই, কিন্তু মাঝে মাঝে শুনি আর রবিবার হঠাৎ করে উঠলে ভাই আমার কথা বোতল চাই, তারপর এটা খাওয়ার পর তোমার সোজা আঙুল দিতে মন করে। মনে মনে তারপর এক্স কে কল লাগিয়ে দুষ্টু মিষ্টি 9-6 কথা বলতে আমার না লজ্জা করতে। তোকে আমি আজীবনের জন্য পেয়ে গেছি। ভুলে যাও তাকে, দুদিন মদফত খাবে, হয়তো একটু কষ্ট কষ্ট হবে, দেবদাসের গান শুনবে, ঠিক আছে, চলতা है বস, লাইফ में थोड़ा बहुत ऐसा होता है। আরে দাদা খুব সুন্দর মোটিভেশনাল দিলে, পুরো একদম মাস্টারবেশনের মতো। আরে দাদা এসব কি বলছো? প্রথমত তুমি তোমার ওই অডিয়েন্স মানে পোকা পোকা চটা লাগালাম না, পোকা অডিয়েন্স গুলোকে মদ খাওয়ার জন্য পুরো একদম ইনডাইরেক্টলি বলছো তুমি। তার উপরে তুমি যে কথা কোনো বলছো যে মদ খেয়ে সবকিছু ভুলে যাও, তুমি নিজেই মদ খেয়ে এক্স কে ফোন করছো, কথা বলছো, 9-6 করছো। তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে তুমি তাকে ভালোবাসো। তার ভালো দিকগুলোকে ভালোবাসবে আর খারাপ দিকগুলোকে ভালোবাসবে না, তা তো হয় না। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে হেরে যাওয়া নয়, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট করা মানে সুন্দরভাবে বেঁচে থাকা। আচ্ছা দাদা, সবার প্রথম আমাকে একটা সত্যি কথা বলবে, এই ভিডিওটা কাদের জন্য বানাচ্ছো? তোমার অডিয়েন্সের জন্য না নিজের জন্য? এই কথা বলতে তোমার নিজের দরকার না ভাই। একটা সময় আমি এই ভিডিও দেখি মোটিভেশন করে মানে মাস্টারবেশনে চলে গেছিলাম। বাংলার মানুষ কোনো সমস্যায় পড়লে এই চ্যানেলেই আসে। আরে দাদা ভুল কথা মাথায় রেখেছো, এখন যুগ পাল্টেছে, মানুষ চিনেছে। দেখো একটা সময় তৃণমূল নেতাদের ঘরেও সবাই যেত, কিন্তু এখন না, এখনো যাই কিন্তু লুকিয়ে লুকিয়ে। টাকার হিসাবটা বাকি আছে। যে একটা সম্পর্কে যদি ঘন ঘন ঝগড়া হয় তাহলে কি করা উচিত?
কি আবার করা উচিত? মদ ফদ খেয়ে এক্সকে ফোন করা উচিত, আর না হলে তুমিই তো শেখালে কি আবার করা উচিত। থাকতে হলে থাক, নলে ফাট, তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রয়েছিস। তো ভাই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল এরকম ভিডিও দেখতে চাইলে। বাই।